আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় ও অর্থের উৎস নিয়ে আলোচনায় উঠে এসেছে ঢাকা ৮ আসনের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারির ব্যয়ের পরিকল্পনা। জাতীয় নাগরিক পার্টির এই নেতা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় তার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা। এর মধ্যে ১ লাখ টাকা তিনি নিজস্ব তহবিল থেকে ব্যয় করবেন। বাকি ২৬ লাখ টাকা আসবে স্বেচ্ছাপ্রণোদিত দান ও ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, এমনটাই উল্লেখ করেছেন তিনি। হলফনামায় দেওয়া আর্থিক তথ্যে দেখা যায়, পেশায় একজন মার্কেটিং কনসালটেন্ট নাসির উদ্দিন পাটোয়ারির বার্ষিক আয় দেখানো হয়েছে প্রায় ৪,৪৭,০০০ টাকা। একই নথিতে তার হাতে নগদ অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২৫ লাখ টাকা, তবে ব্যাংক হিসাবে রয়েছে মাত্র কয়েক হাজার টাকা। সম্পদের বিবরণীতে তিনি নিজের নামে ১০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১২ লাখ টাকার স্বর্ণালংকারের তথ্য দিয়েছেন। সব মিলিয়ে তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ৩৬ লাখ টাকা। তবে তার বা তার স্ত্রীর নামে কোনো জমি, ফ্ল্যাট কিংবা স্থাবর সম্পত্তি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী ঢাকা ৮ আসনে ভোটার সংখ্যা প্রায় ২,৭৫,০০০। সেই হিসাবে একজন প্রার্থী সর্বোচ্চ প্রায় ২৭,৫৫,০০০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। নাসির উদ্দিন পাটোয়ারির পরিকল্পিত ব্যয় সেই সীমার মধ্যেই রয়েছে। নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে ক্রাউড ফান্ডিং এর উপর নির্ভরতার বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন। ফলে এ ধরনের অর্থ সংগ্রহ কতটা স্বচ্ছ ও কার্যকর হবে সে প্রশ্ন আলোচনায় আসছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোট শেষে প্রার্থীদের প্রতিটি খাতে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জমা দিতে হবে। তখনই স্পষ্ট হবে বাস্তবে এই ব্যয়ের অর্থ এসেছে ঠিক কোন উৎস থেকে।